এই দেশে কৃষকদের প্রতিটি ঘামের ফোঁটায় কিন্তু এই প্রতিটি মাঠে প্রতিটি ঘাম থেকেই কিন্তু প্রতিটি শস্য দানা সৃষ্টি হয়, আর আমরা সেই শস্য দানাগুলো খেয়ে পড়ে বেঁচে থাকি। একদম সোজা রুটটি, কোনো আঁকা বাঁকা নেই, সোজা এই রুটটি চলে গিয়েছে আপনার ফটিকছড়িতে। আসসালামু আলাইকুম। খুব চমৎকার একটি রুট আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরের একদম কাঞ্চননগরের শেষ সীমান্ত। এরপরে আছে আপনার লেলাংয়ের সীমান্তবর্তী এই রুটটি কাঞ্চননগরের গ্রামীণ একটি রুট, খুব চমৎকার। রুটের তেমন উন্নতি হয়নি, দেখতে পাচ্ছেন রাস্তার বেহাল অবস্থা। তারপরেও কিন্তু এটি প্রকৃতি গড়া, অনেক সুন্দর। দুপাশে লম্বা ধানের বিল এবং মাঝখান দিয়ে রুটটি চলে গিয়েছে। কৃষক কিষানীরা যে তাদের ধানের যে প্রস্তুতি সেটি সারছেন, ধান তুলছেন, দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়েরা। খুব চমৎকার একটি দারুণ দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পেরে নিজেরও খুব ভালো লাগছে। আসলে কে কোথা থেকে দেখছেন এই জায়গাটি, আপনাদের পরিচিত কিনা আমাদেরকে একটু জানাবেন। এবং দেখতে পাচ্ছেন কৃষকরা মনের আনন্দে তাদের সেই চমৎকার ধানগুলো তোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই দৃশ্যটা আসলে খুব মানে সচরাচর দেখা যায় না। অনেক দিন পর এরকম একটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পেরে নিজেরও খুব ভালো লাগছে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন কৃষক ভাইদের খুব সুন্দর এই যে চমৎকার এই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। খুব চমৎকার সেই কৃষক কিষানির দৃশ্য। আসলে বাংলাদেশটাই হচ্ছে কৃষি প্রধান দেশ। এই দেশে কৃষকদের প্রতিটি ঘামের ফোঁটায় কিন্তু এই প্রতিটি মাঠে প্রতিটি ঘাম থেকেই কিন্তু প্রতিটি শস্য দানা সৃষ্টি হয়, আর আমরা সেই শস্য দানাগুলো খেয়ে পড়ে বেঁচে থাকি। একদম সোজা রুটটি, কোনো আঁকা বাঁকা নেই, সোজা এই রুটটি চলে গিয়েছে আপনার ফটিকছড়িতে কাঞ্চননগর থেকে। এই রুটের খুব বেশি উন্নতি হয়নি, দেখতে পাচ্ছেন রুটগুলোর অবস্থা খুব বাজে অবস্থা। যদি রুটগুলো যদি কর্তৃপক্ষ যদি এগুলো সংস্কার করে তাহলে আরও বেশি মানুষের জীবন মান উন্নতি হবে এবং খুব সুন্দর একটি রুট তারা পাবে, যাতায়াতের ব্যবস্থাও খুব চমৎকার হবে। কাঞ্চননগরের একদম শেষ সীমান্ত এই রুটটি, খুব চমৎকার। যদিও এই রুটের মায়ায় পড়ে যাবেন যে কোনো সময় আসলে এই রুটের মায়ায় পড়ে যেতে হবে। এই রুটে আসলে ড্রোন শট করা ফরজে কেফায়া হয়ে দাঁড়িয়েছে। আমি আসবো, অবশ্যই আমি আসবো। আমার পিছনে ইসমাইল রয়েছে। ইসমাইল, তোমার এগুলা কতখানি এখানে জমি, মানে তোমার আয়ত্তে? অর্থাৎ এই পাশ আর এই পাশ, দুই পাশ 90 খানি না? এগুলো কাঞ্চননগরের মধ্যেই না? 500 খানি জমিন। তো বাকিগুলা স্কিম কয়টা আছে ফেনুয়া বিলে? আচ্ছা, তাইলে এটা কত খানি? 500 খানির উপরে শুধু ধানের বিল আছে, 500 খানির উপরে এখানে ধানুয়া জমিন আছে, ধানুয়া লাগোয়া। বাহ, খুব চমৎকার সুন্দর নিরিবিলি পরিবেশ। আসলে যে কারো হৃদয় শীতল হয়ে যেতে বাধ্য যে। খুব সুন্দর রুটটি, একদম সোজা, নাক সোজা যাকে বলে আর কি, কোনো আঁকা বাঁকা নেই। আমি আসলে স্থানটি দেখে যাচ্ছি, খুব চমৎকার লাগছে। ধান কাটাকাটি চলছে এখনও এবং বিভিন্ন জায়গায় ধান নেওয়া হয়েছে। সোজা একটি রাস্তা, খুব চমৎকার। তো এ হচ্ছে এই রোডের অবস্থা। নারীরাও কিন্তু কাজ করছে, ওই যে দেখা যাচ্ছে নারীরা তাদের যে ধান সেগুলো তোলার জন্য মনের আনন্দে কাজ করে যাচ্ছে। আসলে ধান তোলা এটা খুব আনন্দঘন একটি মুহূর্ত, কারণ দীর্ঘ সময় পর ধান আসে, অনেক কষ্টের ফসল এটি। দীর্ঘ সময় লাগানো থেকে শুরু করে পানি সেচ দেওয়া, বিভিন্ন বিষ দেওয়া ইত্যাদির পর এই
এইভাবে ধানগুলো যখন তৈরি হয় তখন কৃষকদের মনে এক আনন্দের রোষ বয়ে যায়। এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম সুন্দর দৃশ্য, গ্রামীণ পরিবেশ এবং গ্রামের অন্যান্য দৃশ্য, শহরের রাস্তার দৃশ্য দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ইমানুল্লাহ ইমন, আমার পেজ ইমন ব্লগের সাথে থাকবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে ইনশাআল্লাহ জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। টাটা।